মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আজ ইলমুদ্দিন বিচারক জিজ্ঞেস করলো, আপনি কি খুন করেছেন? বলে হ্যাঁ। ইচ্ছায় না অনিচ্ছায়? একেবারে সুন্দর ইচ্ছায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমি একবারে সজ্ঞানে ইচ্ছায় আমি তাকে হত্যা করছি। উকিলরা সব নীরব নিথর হয়ে বসে গেল। কি করলাম? আর ইলমুদ্দিন কি বলে ফেলল? সমস্ত মুসলিম উকিল যারা ছিল সব নিথর হয়ে পড়ে গেল। একটা শব্দ উচ্চারণ করলে তাকে ফাঁসির কাষ্ঠ থেকে আজ বাঁচায় নিতে পারতাম। সমস্ত আদালত চত্বর নীরব হয়ে গেল। বিচারক রায় দিবে। বিচারক রায় দিলেন, তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে হত্যা করা হোক। বিচারকরা জিজ্ঞেস করলো, ইলমুদ্দিন কথাটা না বললে কি হতো না? ইলমুদ্দিন বললেন, কি করে আমি কথাটা বলবো? গত রাত্রে রাসূল করিম আমাকে স্বপ্নে দেখা দিয়েছে। আমার নবী আমাকে স্বপ্নে দেখা দিয়ে, হে ভারতবাসী উকিলরা, আইনজীবীরা, আমার রাসূল আমাকে বেহেশতের সুসংবাদ দিয়েছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকেও ডরি না। তোমায় পাওয়ার আশায় মানুষ ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মানুষ ছুটে যায় মদিনায়, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নাই হে রাসূল, জাহান্নামকেও ডরি না, জাহান্নামকেও ডরি না। ইলমুদ্দিন ডাকতে বলে, আইনজীবীরা, রাসূল আমাকে স্বপ্নে দেখা দিয়েছেন, জান্নাতের সুসংবাদ দিয়ে গেছেন, বলেছেন জান্নাতে আমার সাথে, আমি নবীজির সাথে খানা খাবো, নাস্তা করব, একসাথে রাসূলের কাছে চলে যাব। বিচারক, শাহাদাতের লিপসান এসেছি, আমি রাসূলের জন্য জীবন দেওয়ার জন্য আসছি, মিথ্যা কথা কি করে বলবো? আমি শাহাদাতের জন্য আমি প্রস্তুত আছি। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলেও চালায় গাড়ি নবী সুলাইমান।
আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কথা বলেন ঠিক কিনা? বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে? আমি শুধু একজন আশিক রাসূলের জীবনী শুনাইলাম, বাকি হাজার হাজার লক্ষ লক্ষ এখনো কিতাবের পৃষ্ঠায় পড়ে আছে। আমি শুধু একজনের কথা শুনিয়েছি, বাজার হাজার হাজার লক্ষ লক্ষ আশিকদের জীবনী কিতাবের পৃষ্ঠাতে কিতাবের পর কিতাব লিখিত বর্ণিত পড়ে আছে। একজনের কথা শুনিয়েছি। এই জন্য আল্লাহর চূড়ান্ত ফয়সালা, আমাকে পাইতে হলে রসুলকে পেতে হবে আগে। কথা ঠিক কিনা? আল্লাহ রসুলকে পেতে হবে। এখন আপনি যেই দল করেন, মত করেন, রাজনীতি করেন, ওটা আপনার। রসুল আমাদের সবার ঊর্ধ্বে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সবার ঊর্ধ্বে। এখানে ইজ্জতের কেউ হাত দিলে সে বাপ হলেও তাকে মানা যাবে না। একসাথে বলেন, মানা যাবে না। সময়ের সংক্ষিপ্ততা, রসুলের একজন আশিকের জীবনী শুনিয়েছে, সাহাবী রাসূল। কষ্ট হবে আপনাদের? আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিকে আযম, সর্বশ্রেষ্ঠ মুনাফিক, মুনাফিকদের সর্দার। তার ছেলের নাম ছিল আব্দুল্লাহ, বাবার নামও আব্দুল্লাহ, ছেলের নামও আব্দুল্লাহ। নবীজি তার নাম রেখেছিলেন আব্দুল্লাহ। ছেলে খুব আশিক রাসূল ছিল। সূরা মুনাফিকের তাফসীরের ভিতরে আসছে, কোন এক জিহাদে রাসূল করিম সাহাবায়ে কিরাম নিয়ে রওনা করলেন। তো রওনা করার সময় এই সাহাবায়ে কিরাম বিশ্রাম করতেছিলেন। তো কোন এক কারণবশত এক আনসারী এবং মুহাজিরদের মধ্যে বাক বিতণ্ডতা লাগলো। হতে পারে না, অনেক জায়গায় হয় না, আমাদের হয়ে যায়। তো তর্কাতর্কি হলো। মুহাজির সাহাবীদের কাছে বিচার দিল, আনসারী সাহাবীদের কাছে বিচার দিল। তো বাইদা বাই ঘটনার বর্ণনা চলে গেল আব্দুল্লাহ ইবনে উবাইর কাছে। আব্দুল্লাহ ইবনে উবাই আনসারীদেরকে ডাক দিয়ে বললেন, এই আনসারীরা, আমরা মুহাজিরদেরকে জায়গা দিছি, খাইতে দিছি, পড়তে দিছি, থাকতে দিছি, ঘুমাইতে দিছি, জমি দিছি, ঘর দিছি, আমরা আমাদের স্ত্রীদেরকে তালাক দিয়ে তাদের সাথে বিয়ে দিছি। তাদের সাহস কি করে হয় আমরা আনসারীদেরকে ধমক দেয়? মদিনায় যাওয়ার পরে এই আনসারীদেরকে ঘর থেকে বের করে দেব, মদিনার থেকে তাড়িয়ে দেব এই মুহাজিরদেরকে। একটা শব্দ, মদিনায় ফেরত যাওয়ার পরে সমস্ত মুহাজিরদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব। আল্লাহ রসুলের কাছে সংবাদ শোনার সাথে নবী জিহাদে রওনা বাদ দিয়ে বলেন, মদিনাতে মুভ করো। বড় বিশৃঙ্খলা মুজাহিদদের মধ্যে বেঁধে গেছে। নবীজি বললেন, দ্রুত মদিনায় মুভ করো। রাত্রিবেলায় নবীজি রওনা করলেন, বিশ্রাম করতে দেন। ওই সফরে আল্লাহর নবী সারা রাত্র পথ চলতেন, সারাদিন ঘুমাইতেন। বলে কেন? রাত্রিবেলা পথ চললে ঝগড়াঝগড়ি করার সময় নাই, দিনের বেলা বিশ্রাম করলে কেউ ঝগড়া করার টাইম পাবে না। মুনাফিকরা তো উস্কানি দিয়ে ফেলছে, যে কোনো সময় যুদ্ধ বাঁধিয়ে দেবে মুহাজির আনসারদের ভিতরে। আল্লাহর নবী বিচক্ষণতার পরিচয় দিয়ে তিনি মহাজ্ঞানী ছিলেন। প্রিয় নবী চলে আসলেন মদিনার উপকণ্ঠে। ছেলে আব্দুল্লাহ আগে ভাগে ঘোড়া দাবড়ায়া দ্রুত গতিতে মদিনার উপকণ্ঠে চলে আসলেন। ঢাল তলোয়ার আর অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে মদিনার রাস্তায় দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী সবার পিছনে ফিরে আসবেন, নবীজি সবার পিছনে ফিরে আসবেন। সবার পিছনে ফিরে আসতেছিলেন আর আব্দুল্লাহ ইবনে উবাই সবার আগে আসতেছিলেন। আব্দুল্লাহ ইবনে উবাই যখন মদিনার রাস্তার সামনে দাঁড়াইলেন, ছেলে রাস্তার মাঝখানে দাঁড়ায় তলোয়ার বের করে বললেন, পিতা, ঘোড়ার সওয়ারি থেকে নেমে যান। এক কদম যদি মদিনার দিকে সামনে বাড়ান, আমি আপনার সন্তান। আজকে সন্তানের পরিচয় দিব না, বাবার পরিচয় হবে না। আল্লাহর কসম করে বলি, পিতা, তোমার দেহ থেকে মাথা আজকে ফেলে দেব। একসাথে বলেন আল্লাহু আকবার। সাহাবী রাসূল রসুলের ইজ্জতের বেলায় নিজেকে কন্ট্রোল করতে পারেন। আমার রসুল মুহাজির বলতে যায়, পিতা,
কলিজাতে সাহস কি করে হয় আপনি মুহাজিরদেরকে মদিনার থেকে তাড়িয়ে দিবেন? আমার রাসূল মুহাজির। আপনার এত বড় স্পর্ধা কে দিয়েছে? ছেলে তলোয়ার নিয়ে বারবার পিতার সামনের দিকে আগাইতেছিলেন। এক কদম যদি মদিনার দিকে আগাম, দেহ থেকে মাথা ফেলে দেব, জবাই করে ফেলবে। পিতা হতভম্ব হয়ে গেলেন। আমার রাসূল আসবে, নবী যদি অনুমতি দেয় তোমাকে মদিনায় ঢুকতে, তাহলে ঢুকতে পারবা। আর যদি রাসূল অনুমতি না দেয়, আল্লাহর কসম আমি ছেলে তোমাকে এইখানে জবাই করব। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, সাহেব কেবলা। প্রিয় উপস্থিতি, আল্লাহর হাবিব সমান পিছনে ফিরে আসলেন। সবার পিছনে ফিরে আসার পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ কি হয়েছে? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা বলেছেন মুহাজিরদেরকে মদিনার থেকে বের করে দিবেন, অথচ আপনি মুহাজিরদের অন্তর্ভুক্ত। প্রিয় নবীজি, আপনি অনুমতি দিলে বাবাকে মদিনায় ঢুকতে দিব, নতুবা নিজের হাতে বাবাকে আজকে জবাই দিব। আপনি কল্পনা করতে পারবেন ইশকে রাসূল। দেখেন তো, একটা ছেলে অস্ত্র হাতে তার বাবার গর্দানের সামনে দাঁড়িয়ে গেছে। বাপ চিনি না আজকে, শুধু একটা শব্দ রাসূলের কথা বলে নাই, শুধু মুহাজিরদের কথা বলছে। ছেলে তাতেই নিয়ে নিছে আমার রাসূল মুহাজিরদের অন্তর্ভুক্ত। মুহাজিরদেরকে বের করা মানে রাসূলকে অপমান করা। কি কথা বললেন? মুহাজিরকে বের করা মানে রাসূলকে অপমান করা। আপনি যদি এর গভীরতা উপলব্ধি করেন, তাহলে আপনার কলিজার ভিতরে ইশকে রাসূল দানা বেঁধে উঠবে। যদি গভীরতা উপলব্ধি না করেন, তাহলে কিয়ামত পর্যন্ত আমি বুঝাই আপনাকে বুঝাইতে পারবো না। সূরা মুনাফিক পড়ে দেখবেন কেন মুনাফিকের আয়াতগুলি নাজিল হয়েছিল সেই দিন। তখনই আল্লাহর কোরআনের আয়াত নাজিল হলো, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। হাবিব, মুনাফিকরা আমি আল্লাহর ইজ্জত বুঝে না, আপনি রাসূলের শান বুঝে না। আমি আল্লাহর শান বুঝে না, আপনি রাসূলের শান বুঝে না। মুনাফিকরা, ও নবী, মুমিনের ইজ্জত তারা বুঝে না। আল্লাহ কঠোর ভাষায় বাক্য নাজিল করে বলেন, মুনাফিকরা এটা বুঝে না। কোরআনের কত আয়াতের তাফসীর হয়, কিন্তু এই সমস্ত আয়াতের তাফসীর হয় না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ, আমি যদি তোমার পিতাকে হত্যা করার অনুমতি দেই, তাহলে মানুষেরা বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথীদেরকে হত্যা করে তোমার বাবাকে ছেড়ে দাও। আব্দুল্লাহ ছেড়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে উবাই চলে গেলেন মদিনাতে। তার সাহস হারিয়ে ফেলল। সন্তানটাকে জবাই করতে চায়, এর চাইতে বড় ব্যর্থতা মুনাফিকের জীবনে আর কিছুই নাই। কি কথা কন না কেন? সাহস হারিয়ে ফেললেন। আব্দুল্লাহ তখনও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুরোধ করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোরআনের আয়াত নাজিল হয়, আমার আব্বাজানকে আল্লাহ হত্যার ফয়সালা দিয়ে দেয়, নবীজি মদিনার কোন মানুষ দিয়ে আমার বাবাকে হত্যা করাবেন না, তার গর্দান নেবেন না ইয়া রাসূলুল্লাহ। কারণ অন্য কেউ যদি আমার বাবার গর্দান নেয়, তাহলে ওই ব্যক্তির প্রতি আমার মনের আক্রোশ আসতে পারে। আর মনের আক্রোশ যদি আসে, তাহলে আমি গুস্তাখে রাসূল হয়ে যাব। রাসূলের দরবারে আমি এই অপমানিত হয়ে যাব। আমি আল্লাহর দরবারে কি জবাব দেব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অনুমতি দিবেন, আমি নিজে হাতে আমার বাবার গর্দান ফেলে দেব, যাতে কারো প্রতি আমার আক্রোশ না থাকে। আমি নিজে নিজের পিতাকে হত্যা করে ফেলবো। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার? কি বুঝলেন? সাহাবী। আমি এই জন্য বললাম, আমি এক ইলমুদ্দিনের জীবনী বলেছি, লক্ষ লক্ষ আশিক রাসূলদের কথা
কিতাবের পৃষ্ঠাতে পড়ে আছে, আপনি জানেনই না। সাহাবীদের জীবনের অনুভূতি দেখেছেন, শুধু বুঝে যাবেন নিজের বাপকে ছেড়ে দেয়, নিজের বাপ ছেড়ে দেয় না। সিলেটবাসী মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। একটা কথা মনে রাখবেন, সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আল্লাহর কোরআন, আল্লাহ যা বলেছেন তাহা ঠিক, একটা বাক্য মিথ্যা হবে না। ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। আমার নবী যা বলেছেন তাহা সত্য, একটা কথাও কখনো মিথ্যা হবে না। আল্লাহ রাসূলের কথাকে ইয়াকিন করে নিজেদের কলিজার ভিতরে দৃঢ় বিশ্বাস নিয়ে পথ চলবেন। আল্লাহ যা বলেছেন তাহা সত্য, একেবারে কলিজার ভিতরে ভরে দৃঢ় ইয়াকিন বিশ্বাস নিয়ে মেনে আপনি পথ চলবেন। আহা, রাসূল কারীমের কথা মেনে নেবেন। এই জন্য আল্লাহ বলেন, আতিউল্লাহ, তোমরা আমি আল্লাহর ইত্তেবা করো, ওয়া আতিউর রাসূল, আমার রাসূলের ইত্তেবা করো। তোমরা শোনো, যেইভাবে আমি আল্লাহ মানবে সেইভাবে তোমরা রাসূল মানবে, যেইভাবে আমি আল্লাহকে অনুসরণ করবে সেইভাবে আমার রাসূলের ইত্তেবা করবে। এই জন্য আতিউন শব্দ আল্লাহর বেলায় যেমন, আতিউন শব্দ রাসূলের বেলায় তেমন। পৃথিবীর বাকি কারো ক্ষেত্রে আল্লাহ আতিউন শব্দ ব্যবহার করে নাই, শুধু আমার রাসূলের বেলায় আল্লাহ আতিউন শব্দ ব্যবহার করেছেন। আল্লাহর বেলায় যেমন আতিউন, রাসূলের বেলায় তেমন আতিউন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? যেইভাবে আল্লাহ মানবেন সেইভাবে নবী মানবেন, যেইভাবে আল্লাহ বিশ্বাস করবেন সেইভাবে রাসূল বিশ্বাস করবেন। এই জন্য আমাদের কারি যারা আছেন তেলাওয়াতের পরে ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম বলে থাকে, কথা কন না কেন? এই জন্য আমরা সুন্নি মুসলমান, এই জন্য আমরা মুসলিম জনতা, মুসলিম জনতা, মুসলিম জনতা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানার নাম হলো মুসলিম জনতা, মুসলিম জনতা, মুসলিম জনতা। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিক, সকলে জোরে বলেন আমিন। প্রিয় উপস্থিতি, আমরা কবরে চলে যাব, পৃথিবী ধ্বংস হবে। পৃথিবী কি হয়ে যাবে? একসাথে বলে, যে সুন্দর পৃথিবী দেখতেছেন এটা এভাবে থাকবে না, এটা শেষ হবে, ধ্বংস হয়ে যাবে পৃথিবী। পৃথিবীর কিছুই থাকবে না, কিয়ামত আসন্ন। অবিল আখিরাতি হুম ইউকিনুন, তোমরা আখিরাতে বিশ্বাসী হও, আখিরাতের প্রতি পরিপূর্ণ ইয়াকিন আনো যে সেটা কায়েম হবে, প্রতিষ্ঠিত হবে। মালিকি ইয়াউমিদ্দিন, সেই দিনের বিচারক হবে আমার রব। তোমরা হাসরের মাঠের জন্য অপেক্ষায় থাকো, কিয়ামত অনুষ্ঠিত হবে, পৃথিবী মিসমার হবে, তাম সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। শুধু পৃথিবী না, তাম সৃষ্টি ধ্বংস হয়ে যাবে, তাম সৃষ্টি, তাম সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। কিয়ামত আসার আগে পৃথিবীতে দুই ধরনের আলামত আসবে। একটা বলা হয় আলামতে কুবরা, বড় আলামত। আলামতে কুবরা হলো 7টা, বলে দিয়ে যাই। 1 নম্বরে ইমাম মাহদী আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করবেন। 2 নম্বরে ইমাম মাহদীর পরে হযরতে ঈসা রুহুল্লাহ পৃথিবীতে আসমান থেকে নেমে আসবেন। 3 নম্বরে দাজ্জাল আসবে, তামাম পৃথিবীতে ফিতনা ছড়াইতে থাকবে। 4 নম্বর দাব্বাতুল আরদ আসবে, একটা বিশেষ প্রাণী, সে মানুষের সাথে কথা বলতে থাকবে। 5 নম্বর কিয়ামতের আলামত হলো সারা পৃথিবীতে একযোগে একসাথে ভূমিকম্প হতে থাকবে। 6 নম্বর পশ্চিম আকাশ থেকে সূর্য উদিত হয়ে যাবে। এটা হলো 6 নম্বর কিয়ামতের আলামতে কুবরা। 6 নম্বর হলো পশ্চিম আকাশ থেকে সূর্য উদিত হবে, তওবার দরজা বন্ধ হয়ে যাবে। 7 নম্বর আরবের কোন এক স্থান থেকে আগ্নেয়গিরি শুরু হবে, প্রচুর পরিমাণে আগুন সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে। আপনারা দেখলেন আমেরিকার ক্যালিফোর্নিয়ার একটা শহর, মুহূর্তের ভিতরে আমার আল্লাহ দাবানল দিয়ে আগুন দিয়ে
মুহূর্তের ভিতরে 150 বর্গ ফুট এলাকা থেকে শুরু করে বিরাট একটা শহর আমার আল্লাহ, সুন্দর সাজানো শহর। পৃথিবীর বড় বড় ধনীরা, পৃথিবীর বড় বড় আপনার রাজনীতিবিদেরা, পৃথিবীর ধনী ধনী ওই যে আপনার কি বলে আপনার যারা তারকা আছে, যারা তারকা যাদেরকে বলে তারা, আসলে কি তারা তারা না শয়তান? একসাথে বলেন, তারা কি তারকা না শয়তান? পৃথিবীর এদের মতো জেনাখোর আর জেনার সৃষ্টিকারী পৃথিবীতে আর কেউ নাই। কথা কন না কেন? পৃথিবীতে এদের মতো জেনার সৃষ্টিকারী, বেহায়াপনা সৃষ্টিকারী পৃথিবীতে কেউ নাই। তারা কিসের তারকা? তারা শয়তানের তারা। তারা শয়তানের ভূমিকা নিয়ে পৃথিবীতে অসংখ্য যুবকের মানে কি বলে নারীর ইজ্জত নষ্ট করেছে, অনেক যুবকের চরিত্র তারা ধ্বংস করে দিয়েছে। কথা কন না কেন? ঠিক কিনা? তাদের নাম দিছে তারকা। শতান কোথাকার, ওরা বলে তারকা হয়েছে। ওদের বাড়ি ঘর পর্যন্ত আল্লাহ আগুন দিয়ে পুরো সরকার করে দিচ্ছে। সারা পৃথিবীতে আগুন লাগবে। সেই আগুনটা শুধু আমেরিকার লস অ্যাঞ্জেলস শহর বা ক্যালিফোর্নিয়া বা ওয়াশিংটন থাকবে না, সারা পৃথিবীতে আগুন লাগবে। আল্লাহু আকবার বলবেন না? কোথায় পালাবেন? এটাই শেষ। ওই সময় আল্লাহ হাসরের দিকে মানুষকে দাবড়াই নিতে থাকবে। 7টা আলামত হবে। আলামতে কুবরা, আলামতে সুগরা, এটা রানিং চলমান। একটা আমাতুস সালাহ, নবী বললেন উম্মত নামাজকে হত্যা করে ফেলবে। বহু নামাজি হবে কিন্তু সুদখোর নামাজি, বহু নামাজি কিন্তু ঘুষখোর নামাজি, বহু নামাজি বাদেম্মে নামাজি, বহু নামাজি ফাসিকি নামাজি, বহু নামাজি হবে অন্যের হক মেরে দেওয়া নামাজি। বাংলাদেশ থেকে প্রত্যেক বছর হজে হাজি যায়, কত পার্সেন্ট হালাল টাকার হাজি যায় একটু হিসাব করে দেখবেন। কি কথা কন না কেন? রমজান আসলে ওমরাতে যায়, কত পার্সেন্ট হালাল টাকার ওমরায় যায় রমজান একটু হিসাব করবেন। প্রত্যেক বছরে ওমরায় যায়, মাঝে মধ্যে ওমরায় যায়, কত টাকার হালাল পার্সেন্ট টাকা দিয়ে ওমরায় যায় একটু হিসাব করে দেখবেন। হিসাব করে দেখবেন। আমাতুস সালাহ, উম্মত নামাজকে মেরে ফেলবে। ওয়াদাউল আমানা, উম্মত আমানতকে ধ্বংস করে ফেলবে। তার বাস্তব প্রমাণ হলো বর্তমান রাষ্ট্রীয় সিচুয়েশন, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা। আমলা থেকে শুরু করে সচিব থেকে শুরু করে নিম্ন পর্যন্ত পিয়ন পর্যন্ত কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। সব গরিব আর দুঃখী মেহনতি মানুষের রক্ত ঘামানো আর ঘাম ঝরানো পয়সা, অর্থ। কথা বলেন ঠিক না?